আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে, কারফিউ গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের গণতন্ত্র ছিল পনেরোই ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হা না ভোট, যেখানে 114%ও হ্যাঁ ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল 1,23,00,000 ভুয়া ভোটার। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছিল। মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচন, মিরপুরের নির্বাচন, কি নির্বাচন হয়েছে? এবং তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছেন। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। তারেক রহমান জনপ্রিয়, সবচেয়ে গয়েশ্বরের ডিবি অফিসের কোরাল মাছকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই তার। আর প্রতিদিনই বলে সরকার এই কয়েকদিনের মধ্যেই চলে যাবে, পালিয়ে যাবে। এই ফখরুলের মুখে মির্জা ফখরুল, তারপরে গয়েশ্বর প্রতিনিয়ত উচ্চারণ করত। IMF, ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাজেটকে সাপোর্ট করে 500 মিলিয়নের মতো ওয়ার্ল্ড ব্যাংক বাজেট সাপোর্ট করছে। IMFও তাই করেছে। এখানে সম্ভাবনাটা একদম যদি না থাকে, অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে, সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করছে? তা আমি সেটাই আজকে মির্জা ফখরুলদের স্মরণ করিয়ে দিতে চাই।